রংপুর সদর উপজেলায় অবস্থিত শ্রীরামপুর সরকারি আমরা প্রাথমিক একটা বিদ্যালয়। বিল্ডিং শুনুন চাই, আমরা বিদ্যালয়ের বিল্ডিংয়ে শিক্ষার্থীদের সুন্দর করে সমস্যা। পড়ালেখা করব। তুনাজ্জিনা অন। আমার নাম মোসাম্মদ তাবাচ্ছুম আক্তার বৃষ্টি। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমাদের ক্লাসের ছাদ দিয়ে পানি পড়ে, সেটার সমাধান চাই আমরা। আমাদের ক্লাসে অনেক পাইপ রয়েছে, সেগুলো সরিয়ে একটা হল রুম চাই। আমাদের নামাজের জন্য আমরা একটা নামাজ ঘর চাই। আমার নাম তাসিন আহমেদ। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগারের প্রয়োজন, যেখানে আমরা অনেক বইয়ের শিক্ষা লাভ করতে পারবো। আমাদের মাঠের পাশে একটি পুকুর আছে, মাঠের পাশে একটি বড় পুকুর আছে। আমাদের বিদ্যালয়ের পাশেই একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বড় বড় যান চলাচল করে, সেই জন্য একটি বাউন্ডারির প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মঞ্জুরা খাতুন, সহকারী শিক্ষক, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয় যেহেতু রাস্তার সাইডে, তো আমাদের বিদ্যালয় বাউন্ডারি হইলে অনেক ভালো হয়। বাচ্চারা যখন তখন বিদ্যালয়ের পাশে বড় পুকুরে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চাদের। জি। আমি মোসাম্মদ সুমনা আক্তার, সহকারী শিক্ষক, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যোগদান করছি 2024 সালের মেতে, 6ই মে। আমাদের আসলে সমস্যা তো অনেক, তার মধ্যে আমার কাছে মনে হয় যে আমাদের যদি প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে দপ্তরি দেওয়া যেত তাহলে ভালো হতো। আমি ভক্তিলতা রায়, সহকারী শিক্ষক, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি অনেক ভালো, এবং বাচ্চারা পড়াশোনাও বেশ ভালো করছে। তো আমাদের বাচ্চাদের দেখা যায় যে খেলার মাঠের বিশাল একটা সমস্যা, যেমন বাচ্চারা খেলতে পারে না ওইভাবে। মাঠে সামনে একটা পুকুর আছে, আমাদের সব সময় ভীত সন্তুষ্ট থাকতে হয় যে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায়। কত সালে যান সেটা বলুন। রেজানা আক্তার, সহকারী শিক্ষক, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর সদর, রংপুর। আমি এবছর 2025 সালে ফেব্রুয়ারিতে জয়েন করি স্কুলে। আগে মোমিনপুরে স্কুলে সদরেই ছিলাম। তো এই স্কুলের সমস্যা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের সমস্যা। বাচ্চা অনেক, শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, কিন্তু সে তুলনায় আমাদের শ্রেণীকক্ষ খুব কম, পর্যাপ্ত নয়। তো এই যে হরেক রকম সমস্যা নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এখানে পাঠদান এবং পাঠ গ্রহণ করে থাকেন। এই সেই পুকুর যেখানে হামেশায় নিরাপত্তাহীনতা বোধ করেন এখানকার শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ের নেই কোনো খেলার মাঠ, এই জন্য কোনো প্রকার এখানে খেলাধুলা হয় না বলে জানালেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। মুস্তাফিজার বাবলু, 71 বার্তা নিউজ ডেস্ক, রংপুর।